আমার দাওয়াত পেতে যেমন ভালো লাগে, দাওয়াত করতেও কিন্তু ঠিক তেমনি অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ দাওয়াত ব্লগ। তো ঘুম থেকে উঠে গিয়েছি, আর এটা ছিল শুক্রবারের ব্লগ। তো শুক্রবার দিন সকাল সকালে উঠেছি, খুব সকালটা একটু দেরি করে উঠেছি, কিন্তু উঠেই দেখি ঝলমলে রোদ, সুন্দর একটা দিন, আলহামদুলিল্লাহ। কিন্তু এত রোদের মধ্যে আমি গাছে পানি দিই না, আমি এই ব্যাপারটা স্কিপ করি, কারণ আমি চেষ্টা করি রোদে গাছে পানি দিলে যদি গাছের কোনো সমস্যা হয়, এই জন্য আমি এটা বিকেলে চলে যাই। তো ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় গেলাম, ভালো লাগলো। এখন এসে বেডটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে ঘরটা গুছানো থাকলে অর্ধেক কাজ না হয়ে যায়, ঠিক এরকম একটা ফিল আমার মধ্যে হয়। যদিও আমি আরেকবার গেস্ট আসার আগে আগে আরেকবার গুছাবো, তারপরও আমি একটু মানে হয় না যে ঘুম থেকে উঠে বেডটা গুছিয়ে ফেললাম, অনেক কাজ হয়ে গেল। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর চলে গেলাম আবার বারান্দায়, কোন কাপড়গুলো শুকিয়েছে, যেগুলো আমার গতকাল হেল্পিং হ্যান্ড আন্টি এসে ধুয়ে দিয়ে গিয়েছিল, তো ওইগুলো আমি শুকিয়ে আমি আবার রুমে নিয়ে আসলাম। জাস্ট এগুলো বেটে রেখে আমি চলে গেলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে আমি মাংস বের করে নিলাম। তো চিকেন আর বিফ, আমার আসলে বিফ আর চিকেন আগে থেকেই কেনা ছিল, তো ওগুলো আমি চটজলদি ভিজিয়ে নিলাম, আর সাথে সাথে নাস্তাও বানিয়ে নিচ্ছি। আমি খুব সিম্পল নাস্তা রেখেছি, ডিম ভাজি আর সাদা রুটি, আর একটু তো চা না হলেই না, একটু চা খাবো আজকে, কারণ চা খেলে হয়তো একটু এনার্জি পাবো। তো এই জন্য চাটাও নিয়ে নিলাম। এর ভিতরে আমার মাও চলে আসছে। মাকে বলে রাখছিলাম যে মা তুমি একটু তাড়াতাড়ি চলে আসো, কারণ আমার মা আমাকে অর্ধেকের বেশি সবকিছু করে রেডি করে দেয়। তো আমি হচ্ছে নাস্তা করতে দেরি, এর ভিতরে আমি সব ঝটপট দুই চুলাতে দুইটা রান্না বসিয়ে দিলাম। এইখানে চিকেনটা আমার মা একদম কেটে রেডি করে দিল, বিফটাও কেটে রেডি করে দিয়েছে। তো আমি একদমই দুই চুলায় দুইটা বসিয়ে দিলাম। আমি যেহেতু এটা একটু কোরমা স্টাইলে চিকেন করব, মানে রোস্ট করবো, তাই একটু ছোট করে নিয়েছি। আর বিফটা যেহেতু কোরবানির মাংস, ওইটা আমি একদম মাখিয়ে টাকিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমার রোস্ট না, এটা এটা কোরমা। আমি একদমই একটু মিষ্টি মিষ্টি করে কোরমার মতো করেছি, আর একটু ভেজিটেবল করেছিলাম। আমার সব রান্নাই ওদিন অনেক বেশি ভালো হয়েছিল, কিন্তু একটা স্পেশাল আইটেম আমার সব রান্নাকে একদম করে দিয়েছে। আর সাদা পোলাওর সাথে সবকিছুই খাওয়া হবে। আর কোন রান্নার আইটেমের কথা বলছি সেটা এখনই আপনাদেরকে বলছি। এটা রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর প্রত্যেকটা গেস্টের কাছে আমার এই একটা রেসিপি এত পছন্দ, যদিও এই ফুল রেসিপিটা আমার মাই আমাকে রেডি করে দিয়েছে। আমি যে চুলার নাড়াচাড়া করেছি, সেটা হচ্ছে এই শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা। তো এটা লইট্টা শুটকি ভর্তাও বলতে পারেন। কিন্তু প্রত্যেকটা গেস্ট বলছে সবগুলো রান্না ভালো হয়েছে, বাট বেস্ট 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 হয়েছে এই লইট্টা শুটকি। তো এটার রেসিপি সবাই নিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড এটা অনেকবার খাইছে, তার হাজবেন্ডও বলছে এটা অনেক মজা হয়েছে। আর আমার আরেকটা ফ্রেন্ড এটা ফার্স্ট টাইম আমার বাসা ট্রাই করছে, সেও অলরেডি এটা খুব প্রশংসা করছে, তাকে রেসিপি দিছি। আর কাবাবটা আমার ডিপে রেডি করাই ছিল, জাস্ট ওইটা নামিয়ে ভেজে নিলাম। তো এই ছিল আমার ছোটখাটো একটা আয়োজন। যতটুকু একটা বেলার মধ্যে যতটুকু করা যায়, আলহামদুলিল্লাহ। আমি একদমই যে খারাপ আয়োজন করেছি এত অল্প সময়ের মধ্যে তা বলবো না, ভালোই ছিল আয়োজন। আর সবগুলো রান্নাই মোটামুটি বেশ ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা সবাই খুব মজা করে খেয়েছে। অ্যাকচুয়ালি আমি আমার ঈদের সময় আমি কাউকে দাওয়াত দিইনি, তো ওইটাকে বলতে পারেন ঈদ দাওয়াত ব্লগই। তো তারপরে আমরা সবাই চলে গেল, শুধু আমার দুইটা ফ্রেন্ড, ওদেরকে আমি যেতে দিইনি। আমরা একটু চাটা খাইলাম, আইসক্রিম খাইলাম, সবকিছু মিলে খুব আরামদায়ক একটা আড্ডা চলছিল আমাদের মধ্যে। এই ছিল আমার আজকে একটা ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।